আমি হর্ষিত মজুমদার, সহ কৃষি অধিকর্তা, মডেল ফার্ম পূর্বস্থলী 1 নম্বর ব্লক। আজকে আমরা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতে এসেছি। এটা হচ্ছে হরিপুর। এই হরিপুরে আমরা খুব সুন্দর একটা পেঁপে ক্ষেত দেখতে পেয়েছি। তা এই দেখছেন পেঁপে গাছ ভালোই পেঁপে ধরে আছে। হ্যাঁ, তা এখানে হচ্ছে কি ঝড়ে কিছু গাছ দেখুন, এই যে একটা গাছ পড়ে গেছে, ওই একটা গাছ পড়ে গেছে, কিন্তু চাষি ভাই করেছে কি এই গাছটা পুরো তোলেনি, ছোট বাঁশ দিয়ে অন্তত এখানে বেঁধে রেখেছে যাতে মাটিতে না হয়, এখান থেকে আবার পেঁপে হয়। এবং তার সঙ্গে সঙ্গে এই দেখুন অনেকগুলো চারা লাগিয়েছে। এই যে একসঙ্গে এখানে প্রায় 4 থেকে 5টা চারা আছে। এই পেঁপের একটা সমস্যা হচ্ছে পুরুষ স্ত্রী গাছের সমস্যা। ছোট অবস্থায় তো বোঝা যায় না যে কোনটা পুরুষ কোনটা স্ত্রী। তাই এটা হবে কি এখন 4টে চারা আছে ওখানে। একটু বড় হলে যেটা হচ্ছে হেলদি বা আছে ওখান থেকে একটা তুলে দেবে, থাকবে 3টে। আর একটু বড় হলে আর একটা তুলে দেবে, থাকবে 2টো। যখন ফুল ফলটা আসবে, হ্যাঁ, তখন যেটা বেশি স্বাস্থ্যবান হবে এবং ফলটা বেশি ধরছে সেই চারাটা রেখে বাকিগুলো চারাগুলো তুলে দেবে। এইভাবে চারা সিলেকশন করতে হবে। অর্থাৎ পেঁপের প্রায় 37 রকম শেখ আছে। আমরা সবাই মেল ফিমেল আর হারমোপোডাই, কিন্তু পেঁপের শেখ হচ্ছে 37 রকমের। সেই জন্য পেঁপের পুরুষ স্ত্রী গাছ সিলেক্ট সহজে করা যায় না, একবার ফুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেই জন্য আমরা কি করি যে যেগুলো পুরুষ স্ত্রী গাছের সমস্যা আছে, কোনো গাছে বাইসেক্সুয়াল হয় সেটা কোনো সমস্যা হয় না। কোনো গাছে শুধু আপনার হচ্ছে স্ত্রী গাছ থাকে, কোনো গাছ শুধু পুরুষ গাছ থাকে, আর কোনো গাছ হার্মোপোডাইট থাকে। সেই জন্য একটু ফুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেজন্য 3-4টে একটা মাথায় চারা রাখতে হয়। সেই জন্য এই দেখুন পাশে পাশে চারা রেখেছে। এখানে গাছগুলো সব ভেঙে চলে গেছে, অর্থাৎ পুরনো গাছও রেখেছে, আবার নতুন গাছও রেখেছে। অনেকগুলো চারা হয়েছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ওখান থেকে কিন্তু একটাই স্ত্রী গাছ রাখবে। আর 10টা গাছের মধ্যে একটা পুরুষ গাছ রাখতে হয় আর 9টা স্ত্রী গাছ, তাহলে কিন্তু ফলনটা মার খাবে না। তা কৃষক বন্ধু কিন্তু খুব সাইন্টিফিক চাষ করেছে। যে ভালো গাছটা আছে এই ছোট খুঁটি দিয়ে এটা রেখেছে, আবার যেটা পড়ে গেছে সেটা কিন্তু আবার ছোট খুঁটি দিয়ে এই যে চালিয়ে রেখেছে। এখান থেকে পেঁপে কিন্তু যেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, পোকা হয়, যেটা আমরা দোয়ে পোকা বলি, মিলিবাগ। তা কি হয় এখানে এই পাতার নিচে থাকে, খেয়ে এখানে পাতাটার রসটা খায়, পাতাটা লাল হয়ে যায়। তাই এটার জন্য একটা ওষুধ আছে, সেটা হচ্ছে থায়োমেথক্সাম। প্রতি 5 লিটার জলে 1 গ্রাম গুলে স্প্রে করতে হবে। কিন্তু ওইটার সঙ্গে সঙ্গে আমাদের যে ডিটারজেন্ট পাউডার, সার্ফ বলি, সেটাও কিন্তু পার লিটার জলে 3 গ্রাম মিশিয়ে স্প্রে করলে কিন্তু এই দই পোকাটা চলে যাবে। আর একটা সমস্যা হচ্ছে যে ভাইরাস ঘটিত একটা মোজাইক রোগ হয়। দেখা গেছে পেঁপে গেছে যদি এই মোজাইক রোগটা হয়, তাহলে আপনি যত কিছুই করুন আর পেঁপে হয় না, গাছটা কেটে ফেলে দিতে হয়। সেটা হচ্ছে একরকম শোষক পোকা। সেই শোষক পোকা পাতা থেকে যখন রস খায়, যেমন আমি একটা মিলিব্যাগের কথা বললাম, সেটা হচ্ছে সাদা মাছি বা চষি পোকা যেটা বলি, থ্রিপস, তারা যদি পাতার রস খায় তাহলে কিন্তু এই রোগটা আসে, অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ ওরা বহন করে নিয়ে আসে। সেই জন্য আমাদের এই শোষক পোকা দমন করার জন্য আমাদের যে ওষুধটা দিতে হবে সেটা হচ্ছে ফিপ্রোনিল। সেটা প্রতি লিটার জলে 2 ml, অথবা ওই থায়োমেথক্সাম সেটাও কাজ হবে, অথবা ইমিডাক্লোরপিড, সেটা হচ্ছে প্রতি 5 লিটার জলে 1 ml গুলে স্প্রে করলে কিন্তু ওই শোষক পোকাটা মরে যাবে। অর্থাৎ বাহকটা যদি মরে যায় তাহলে কিন্তু আর ভাইরাস ঘটিত রোগটা আসবে না। বিশেষ করে অফ সিজন বলতে হচ্ছে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, এই সময় তো চারদিকে জল হয়ে যায়। হ্যাঁ, তখন কী হয়, পেঁপে গাছে অনেক জায়গায় মরে যায়। কী করে? হ্যাঁ, পেঁপের আর একটা সমস্যা হচ্ছে পেঁপে গাছের গোড়ায় যদি জল এসে যায় তাহলে কিন্তু গাছ মরে যায়। সেই জন্য পেঁপে গাছে দেখুন 2 দিকে আপনার নালা করে দিয়েছে, মাঝখানটা উঁচু করেছে। বর্ষা আসলে এইখান থেকে মাটি তুলে এই জায়গাটা আরও উঁচু করতে হবে, যাতে গাছের গোড়ায় জল না আসে। অর্থাৎ গাছের গোড়ায় যদি জল পেয়ে যায় এই পেঁপে গাছটা কিন্তু মরে যাবে। তাই এইভাবে কয়েকটা ম্যানেজমেন্ট আমি বললাম। 1 নম্বর হচ্ছে পেঁপে গাছের গোড়ায় যাতে জল না আসে, 2 দিক থেকে মাটি তুলে সেই জায়গাটা উঁচু করতে হবে। আর একটা আমি বললাম যে পেঁপের একটা পোকা, সেটা হচ্ছে দোয়ে পোকা বা বেলিবাগ, সেটা নিয়ন্ত্রণ করার জন্য থায়োমেথক্সাম স্প্রে করতে হবে। আর একটা হচ্ছে পাতার যে মোজাইক, সেই যে ভাইরাস ঘটিত রোগ, সেইটা নিয়ন্ত্রণ করে ওর যে বাহক পোকাগুলো আছে সেইগুলো নিয়ন্ত্রণ করার জন্য ইমিডাক্লোরপিড অথবা ফিপ্রোনিল অথবা থায়োমেথক্সাম স্প্রে করতে হবে। আর যে এই গাছটা এখন ভালো আছে, কিছুদিন পর হয়তো নষ্ট হবে, এরকম
জায়গায় জায়গায় মাদা বসাতে হবে। সেখানে যে চারাটা হবে 4টে চারা রাখতে হবে। তারপরে 1 মাস বয়সে একটা তুলে 3টে রাখতে হবে, 1.5 মাস বয়সে 2টো রাখতে হবে। যখন 2 মাস বয়সে ফুল আসবে, দুটোই যদি স্ত্রী গাছ হয়, তার মধ্যে যেটা ভালো স্বাস্থ্যকর সেই চারাটা রেখে বাদ বাকি এইভাবে ফেলে দিতে হবে। এইভাবে যদি কৃষক বন্ধু ম্যানেজমেন্ট করেন, তাহলে কিন্তু পেঁপে চাষ, পেঁপে অর্চর থেকে একটা ভালো পয়সা লাভবান হতে পারেন। মানে একবার চারার জন্য যে পয়সা, এমন কিছু বেশি সারও দরকার হয় না। যদি ম্যানেজমেন্ট করা হয়, কৃষক বন্ধু কিন্তু উপকৃত হবেন। যাই হোক, এইভাবে যদি কৃষক বন্ধুরা পেঁপে চাষ করেন এবং পেঁপের কিন্তু একটা বাজারে ভালো দাম আছে, তাহলে কিন্তু লাভবান একজন কৃষি আধিকারিক হিসেবে চাষি বন্ধুদের এইটুকুই পরামর্শ। সবাই ভালো থাকবেন। নমস্কার।